কাজে দেয়। হাদিসে পাওয়া যায়, মানুষ যখন নিজের জীবনটাকে নিয়ে ভাবে যে আমি কি কাজে ব্যয় করলাম, আর যদি ভিতর থেকে বাহির হয়, কি করলাম, এতটুকু যথেষ্ট। এই এটাই তওবায় রূপান্তরিত হয়, আল্লাহর কাছে তওবা গণ্য হয়, তওবা। কিন্তু এখানে তওবার কোনো শব্দ নাই, কিন্তু টা তওবায় রূপান্তরিত হয়, আল্লাহর কাছে তওবা হিসাবে গণ্য হয়। আর একদিক দিয়ে বলে, আর একদিক দিয়ে উপর থেকে আওয়াজ আসে, গফরতু লাকা যুনুবা ওয়াল আওসার ওয়ালি আজলিকা সাম্মাইতু নাফসি আল আসিফুল গফফার। তোর গুনাহ খাতা মাফ করে দিলাম, তোর জন্যই তো আমি গফফার, নাহলে আমার গফফার হওয়ার দরকারটা কি ছিল? তোর জন্য। তখন দেখা যাবে কাজে দিবে। আজকে কাজে দিবে। যদি কেউ বলতে পারে, শুধু শুধু আমরা বলি না। এই যে এত বলা হইতেছে, এত শোনানো হইতেছে, কিছু হইলে ছুটা তো যাই, ছুটা যাই। অসুস্থ হইলে ডাক্তারের কাছে ছোটে, দুনিয়াবি কোনো বিপদ আপদ হইলে যেই জায়গায় গেলে এটা দূর হবে ওই দিকে ছুটতে থাকে। দুনিয়ার জন্য তো করি, কিন্তু নিজের প্রতারণার থেকে বাঁচার জন্য, যাতে এই ছোট জীবনটা মূল্যায়িত হয়, যেটা মূল্যে ভরা। যদিও অনেক আফসোস করে আমাদের বয়সটা যদি 1000 বছর হইতো, কিন্তু 1000 বছর আপনাকে খাটতে হতো। বয়সটা ছোট, খাটতে কম হয়। যেমন উদাহরণস্বরূপ, নামাজ 5 ওয়াক্ত পড়ে, 5 ওয়াক্তের বিনিময়ে 270 ওয়াক্তের সওয়াব মিলবে যদি সে বাজামাত পড়ল। আল্লাহ কত সহজ করছেন, কত সহজ করছেন, কত সহজ, যুক্তিসঙ্গত কথা। আপনি বলবেন আমার সবকিছু সহি না, ভুল। আচ্ছা, আপনি নফল পড়েন, সুন্নত পড়েন, যাই পড়েন, একাকি পড়েন, এটা যদি কবুল নাও হইল, আল্লাহ ব্যবস্থা করছেন। ফরজের ব্যাপারে আল্লাহ ইমামের ব্যবস্থা করছেন, যে ইঞ্জিন দিয়া দিছি তোমাদেরকে, দায়িত্ব ইঞ্জিনের মাথায় যাবে, তোমাদের উপরে আসবে না, ইঞ্জিনের উপরে যাবে। ইঞ্জিন অ্যাক্সিডেন্ট হইলেই ডাব্বা অ্যাক্সিডেন্ট হয়, ডাব্বা নিজে অ্যাক্সিডেন্ট খুব কমই হয়। সবের মাথায় যাবে, আল্লাহ সুযোগ দিয়ে দিছেন, ফরজ তোমার কবুল হয়ে যাবে, ফরজ তোমার কবুল, দায়িত্ব ওর মাথার উপরে যাবে। আবার 1 গুণ হিসাবে কবুল হবে না, একটার ব্যাপারে একটা না, ওটা আবার 270 গুণ বেড়ে যাবে। এক বেলা পড়বে, 270 বেলার সওয়াব। এই যে সুযোগ, এটা বুঝতে তো হবে, তখনই জীবনটাকে দামি বানানো যাবে। দাবি এটাই, তোমার জীবনটাকে দামি বানাও। যদি আমি প্রশ্ন করি যে আমার জীবনটা তো ছোট, তো জবাব আসবে অনেক দামে পড়া। যদি বলি ব্যস্ততা অনেক, তো জবাব আছে এখানে যে ব্যস্ততা অনেক। পদ্ধতি শিখো, তাহলে ব্যস্ততাগুলো বন্দিগিতে রূপান্তরিত হবে। বন্দিগিগুলো, এই জন্য তো ইবনুল কাইয়িম জাওজি রহমতুল্লাহ আলাইহি লেখছেন যে মুসলমানের সবই তো ইবাদত। আল্লাহর ঘরে যাওয়া যেরকম ইবাদত, যেরকম সওয়াব মিলে, বাথরুমে গেলেও ওরকমই সওয়াব মিলে, বাথরুমে গেলেও সওয়াব মিলে। যদি পদ্ধতি হয়, ঠিক পদ্ধতিতে ঢোকে, যেইভাবে ঢুকার ওইভাবে ঢুকলো, যেইভাবে বাহির হওয়ার ওইভাবে বাহির হলো, যা পয়রা ঢুকার তা পয়রা ঢুকলো, বাহির হওয়ার পরে যা পড়ার তা পড়লো, এটা তো সওয়াব হবে। ওই সময়টাও সওয়াবের খাতায় যাবে, গুনার খাতায় যাবে না। ব্যবস্থা তো সবই করে দিছে,
নাহলে এটা কেন বলবে নাফাকাতুকা আলা নাফসিকা সাদাকা, আমার খিদা নিবারণের জন্য আমি খাবো আর আল্লাহ সৎকার সওয়াব দিবে আমাকে। আমার পিপাসা মেটানোর জন্য আমি পান করব আর আল্লাহ সৎকার সওয়াব দিবে আমাকে। আমি আমার শরীরকে পোশাক দিয়া সাজাবো আর আল্লাহ সৎকার সওয়াব দিবে। নাফাকাতুকা আলা ইয়ালিকা সাদাকা, পরিবার পরিজনের উপরে খরচাও সৎকার সওয়াব মিলবে।